ওয়েলকাম বন্ধুরা, আমি সংহিতা। আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমাদের গাড়ি আমাদের লাগেজের সাথে লোডিং হয়ে গেছে। আমরা সিমলা ছেড়ে মানালির দিকে রওনা হব। এখন বাজে ভোর 5:30। দেখতেই পাচ্ছ আমাদের ট্রাভেলার গাড়ি আমাদের লাগেজের সাথে লোডিং হয়ে গেছে। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the gun down. Dropping bodies in the place too. বিয়াস নদী ছেড়ে আমাদের সাথে এখন চলেছে পার্বতী নদী। আমরা কুল্লু সিটি ঢুকে গেছি, বাট কুল্লু সিটিতে আমরা যেতে পারলাম না, কারণ রাস্তা খুব জ্যাম। এখানে রাস্তা ভীষণ ন্যারো হয়। একদিকে যদি গাড়ি আসতে থাকে, অপোজিটের গাড়িকে ওয়েট করতে হয়, সেই ওয়েটিং টাইমটা অনেকটাই লং হয়ে যায়। এমনিতেই আমরা ভোরবেলা বেরিয়েছি। তারপরে মণিকরণ এখনও 33 কিলোমিটার দূরে, কুল্লু থেকে 33 কিলোমিটার দূরে মণিকরণ। তো আমরা মণিকরণের উদ্দেশ্যে যাচ্ছি। হচ্ছে পার্বতী নদী। হ্যালো বন্ধুরা, আমরা মণিকরণ পৌঁছে গেছি। আসতে অনেকটাই টাইম লাগলো, কারণ মাঝখানে রাস্তায় একটু জ্যাম ছিল, সেই জন্যে আমরা মণিকরণে ঢুকে গেছি। দেখো মণিকরণের রাস্তা। ভীষণ সুন্দর, অপূর্ব। অপূর্ব সৌন্দর্য, মানে এটা ঠিক বলে বোঝানো যাবে না, এত সুন্দর। মণিকরণে ঢুকে গেছি, তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা। এই হচ্ছে সেই পার্বতী নদী। কথিত আছে আজ থেকে 11,000 বছর আগে দেবাদিদেব মহাদেব আর মাতা পার্বতী এই স্থানেই তপস্যায় মগ্ন ছিলেন। ঠিক সেই সময় মাতা পার্বতীর হাতের আংটির একটা মণি পাতাল লোকে প্রবেশ করে। মহাদেবের নির্দেশে শেষনাগ পাতাল থেকে সেই মণি কুড়িয়ে এনে মাতা পার্বতীর হাতে দিয়েছিলেন, ঠিক এই স্থানে। সেই থেকে এই জায়গার নাম মণিকরণ। সমুদ্রপীঠ থেকে প্রায় 7,900 ফুট উপরে এই মণিকরণ। আর শেষনাগ যেহেতু পাতাল থেকে এখানে মাতা পার্বতীকে মণিটা কুড়িয়ে দিয়েছিলেন, শেষনাগের সঙ্গে এখানে গরম জলও উঠে এসেছিল। এখানে গুরুদ্বারের ভিতরে একটা হট স্প্রিং ওয়াটার আছে, যেখানে স্নানও করা যায়। পার্বতী নদীর পাশে একটা গুরুদ্বার রয়েছে। কথিত আছে গুরু নানক তার কয়েকজন শিষ্যকে নিয়ে এখানে ভ্রমণ করতে এসেছিলেন। সেই সময় এখানে কোনো জল না পাওয়া যাতে গুরু নানক রান্না করার জন্য এই গরম জলের
ব্যবহার করেছিলেন। এখনও এখানে যে লঙ্গারখানা আছে, এই গরম জলে রান্না প্রচলন এখনো আছে। এটা শুধু হিন্দুদের জন্য না, এটা শিখদের জন্য খুব পবিত্র জায়গা। গুরুদ্বারের ভেতরে আমি নিয়ে যেতে পারলাম না, কেননা এখানে মাথা চাপা না দিয়ে ভিতরে ঢোকা যায় না। এই হচ্ছে প্রবেশ পথ, গুরু নানকের ছবি রয়েছে ওপরে। ভেতরে একটা লঙ্গরখানা রয়েছে, যেখানে সারা দিন লঙ্গর চালু আছে। আর এই হচ্ছে সেই হট স্প্রিং ওয়াটার, এখানে স্নানও করা যায়। আপনি চাইলে স্নানও করতে পারেন, স্নান ঘরেরও ব্যবস্থা আছে। পার্বতী নদীর পাশে গড়ে ওঠা এখানে অনেক মানিকরণ থেকে আমাদের গাড়ি রওনা দিল মানালির উদ্দেশ্যে। এখানে অনেক দেরিতে সূর্যাস্ত হয়, প্রায় 7টা বাজে, এখনো বাইরে আলো রয়েছে। দেখতেই পাচ্ছেন সূর্যাস্তের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলল মানালির উদ্দেশ্যে। মানালিতে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা।